সেরকম না, আপনি আমাকে একটু মোটা দেখে দেবেন। এগুলো এটা বেশি মোটা হবে কাকু? বড় মাছের আমার পেটি যাওয়া, আমার ওরামই দরকার, একটু ওরামই খেতে চেয়েছে। এত ছোট পেটি আমার দরকার নেই, তাতে ওই বাজার থেকে নিতে পারতাম। বড় মাছের পেটি লাগবে। আমাকে একটু বড় মাছের পেটি দেন। মানে মোটা কাটা হবে এরকম পেটি, ওরকম চাই আমার, বুঝেছেন? ওসব বাচ্চারা খাবে। পেটিটা বেশ সুন্দর। দিদি আরেকটু ইয়ে করুন, আর বেশি পিস তো বেরোচ্ছে না। 10 পিসও তো হলো না। 10 পিসও হলো না, 10টা হয়েছে। ডিমটা 100 করে নেয়, ওটা ভালো নাকি দিলেন যেটা সবুজ থেকে ডিম দেন? না না, ওগুলো দেন উপরে। না আপনি আমাকে হাফ কেজি দেন, 5-6 জন খাবার এক গাদা নিয়ে কি করবো? হাফ কিলো দেন, হাফ কেজি দেন। আমাকে 10টা লেবু দাও। টমেটো কত? ছোট নেই, ফুলকপি কত? হাফ কিলো। ঠিক আছে, হাফ কেজি পটল দিয়ে দাও। 25 বললে যে? আচ্ছা ওনাকে দিয়ে ছেড়ে দাও মাসি, ওনাকে দিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি এনেটা কিছু লাগাও মাসি। 1 কেজি টমেটো দিয়ে দাও, 10টা পাতি লেবু দিও। 30 টাকা। কি বাজার করেছি? দেড় কেজি কাতলা মাছ আছে, বড় বড় মোটা মোটা পিস, মোটা মোটা পেটি আর কি, পেঁয়াজি পেটি। ও দারুণ। আর একটা জিনিস কিনেছি, মাছ কিনেছি, আর একটা হচ্ছে যে মাছের ডিম, মাছের ডিমের বড়া করবো। মাছ থেকে 2 রকমের আইটেম বানাবো, কী কী বানাচ্ছি সব দেখা। মাছের নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। বড় বড় কাতলা মাছের পেটি, এটা কিছুটা ঝাল হবে আর কিছুটা ঝোল হবে। আলু পেঁপে পটল দিয়ে একটা ঝোল করব, আর কিছুটা মাছ কালিয়া করব। দেখতে থাকুন। এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে দুভাবে রান্না করবো।
কড়াইতে পটল ভেজে নিচ্ছি, সেদ্ধ দিয়ে হবে। সেদ্ধ করে নিয়েছি, স্বাদ দেবো, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দেবো। ফোড়নগুলো খুব অল্প তেলে করছি, সিদ্ধ জল তো অল্প তেলেই হয়। পাঁচফোড়নগুলো পুড়ে গেছে, এবার এর মধ্যে আদা ধনে জিরে বাটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষে নেব। কিছুটা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে আমার মাছের ঝোল রেডি। ও টকবক টকবক করে ফুটছে আমার সিদ্ধ মাছের ঝোল। রেডি হয়ে গেছে, পুরো নামাবো। মাছের ঝোল রেডি। আমার মাছের কালিয়ারিটা রেডি। একটা ফোন এসেছিল, যার জন্য মাছের কালিয়ারিটার রেসিপিটা দেখাতে পারিনি। তবে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। আমার মাছের কালিয়া রেডি। গরম মশলা দিইনি, কারণ হচ্ছে গরম পড়েছে প্রচণ্ড, যদি খারাপ হয়ে যায় সেই জন্য গরম মশলাটা দিইনি। আর ধনেপাতা আনা হয়নি, সেই জন্য ধনেপাতা দেওয়া হয়নি। বলুন, দেখে একটু কমেন্ট করে বলবেন যে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আর পেঁয়াজ দিয়ে ভাজছি। মাছের ডিমের বড়া হচ্ছে। স্পেশাল গেস্ট কোথায় রে? এই যে স্পেশাল গেস্ট বসে আছে আমাদের, এই যে আমার বাড়ির স্পেশাল গেস্ট, এই যে সব স্পেশাল গেস্ট। এই যে তরমুজ খাচ্ছে স্পেশাল গেস্ট, লাঞ্চ করছে না, তরমুজ খাচ্ছে। আর এই যে মাছের ঝোল, আর কি হচ্ছে আমাদের মাছের কালিয়া, ডিমের বড়া, বেগুন ভাজা, আর এই যে চাটনি। হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর এই যেটা মিঠাইয়ের ভাত মাখা হচ্ছে, মিঠাই ওখানে দুষ্টুমি করছে, খানা এখানে এসে চেঞ্জ করছে। খানায় ক্লাস থেকে এলো,
দিদি লাঞ্চ করেনি, দিদি তরমুজ খাচ্ছে খালি, এত রান্না করেছি দিদি খায়নি। এই যো মিঠাই খেয়ে নাও, মিঠাই চলে আসো। ব্যাস এবার আমরা আমাদের দুপুরের লাঞ্চ করি। এই যে আমরা দুপুরের খাবার নিয়ে বসে গেছি ভিখারিরা সব। মা, দিদি, এটা কি দেখি মুখটা, সানা কে? স্নেহা পারুই। এটা এই যে স্নেহা পারুইয়ের ভাত। স্নেহা পারুই খালি মাছের ঝাল দিয়ে ভাত খাবে, আর এরা সব কত কিছু দিয়ে ভাত খাচ্ছে। এটা কি দিয়ে খাচ্ছে সবাই? কুমড়ার উচ্ছে ভাজা দিয়ে। আমার ভাত এখনো খাইনি। এই যে মাছের ঝাল, মাছের ডিমের বড়া, চাটনি, এদিকে মাছের ঝোল। আমরা এবার খাবো।